জেনার গুণাত লিপ্ত হয়ে 23 বছর বয়সত 25 বছর বয়সত হঠাৎ করে মনত পড়ে গেছে সবে বরাতর রাইতত লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতাল ঈদাইন দুনু ঈদের রাইতত ইল্লা মুবারক রাইতত মধ্যে অথবা অন্য কোনো টাইমের মধ্যে ইবাতুন আদিকে মনত পড়ে গে ও আল্লাহ পরওয়ারদিগার আলম 25 বছর বয়সের মধ্যে জেনার গুনাহ লিপ্ত হইলাম রে কোনো কে আই না জানে কোনো কে আই না দেহে পরওয়ারদিগার আলম অনে তো জানান অনে তো দেখিয়ন আয়া যে 50 বছর বয়স গিয়ে দাড়ি সাদা গিয়ে খালিয়া মরগিম না ফোর মরগিম না কে এখন মরি যে কোনো বিশ্বাস নাই ও আল্লাহ আর 25 বছর আগে গর গিলাম তো জেনার গুনাহ আর মাফ করে দেন আল্লাহর পয়গম্বরে ফরমাত দে উম্মত তুই আগে গর্গিও তো গুনাইনের কথা ইয়াদ করিয়ে যদি খাঁদত দয় 50 বছর আগে গর্গিও তো গুনাহ যদি 50 বছর পরে মাফ চাইলো আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দাইবার বলে গুনাহ মাফ করিব নয় গুনার বদলার মধ্যে আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ তাহলে জেনারে গুনাহ মনে করিয়ে দে তওবা নসিব হইয়া না কি নসিব হইয়া গীবতরে গুনাহ তো মনে না করে তে তওবা কেলা করিব এই গুনাহ মনে করলে না তওবা করিব হতে গীবতর গুনাহ তওবা করা না যায় কাই যায় কই জেনার গুনাহ তওবা করা যায় এত আল্লাহর রাসূল হতা আল গীবতু আশাদ্দু মিনাস জেনার গুনাহ তো গীবতর গুনাহ মারাত মানুষকে ফইতে উঠে উড়ি উযু বানাই নামাজ পড়ি আল্লাহর হও ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উঠি দেন মানে ও আল্লাহ উযু বানাই দেন মানে নামাজ পড়ি দেন মানে আর এক কাম আপ করি দিও আল্লাহ হদ নগর কত অহংকার পাগল তুই কি হইয়া দে তুই উঠিও দে তুই উযু বানাইও দে তুই পড়িও দে নামাজ মোরে মাপ করতে মাপ নাই কত অহংকার পাগল তুই উঠিও দে না আয় আল্লাহ তুললি দে তোমার তো সরস সরস মানুষের আয় ঘরের ভিতরে তুরিয়ান সম্বল যাবা ঘুমিয়ে রেখি তোর ঈশ্বরের আয় আস্তে করে আদর করিয়ে রে ঘুমত তো তুলিয়ে রে উজু বানায় তাহাজ্জুদ লাগা দিয়ে দি তোমার খাবিলতি নাকি আয় দয়া করি দে না তুই শেয়ার কেন বললে কত অহংকার পাওয়া গেল তোমার মাপ নেই আর গয় বলে উড়িয়ে রে ঘুমতে আল্লাহর হাত দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষ একগুণ ঘুমত অনেক দয়া করি আর ঘুমত জাগ্রত করিলেন হাজার হাজার মানুষের ডাক্তারে মানা করি ঠান্ডা পানি ব্যবহার করি না পারের অনে আর শক্তি দান করিবেন ঠান্ডা পানি ব্যবহার করি উযু বানাইবার তৌফিক দিয়েন শত শত মানুষ আছে যে কুমোরের বেতাল লাই মানুষ শুয়ার তুনুড়িত না পারের বিছানার মধ্যে দীর্ঘদিন ফরা অনে আর কুমলের মধ্যে বল দান করিবেন শক্তি দান করিবেন এতাল্লাই আই নামাজ পড়িতে গিন কেন আয় করি কি নয় গুমতুন তুল্যন্দ অনে উযু বানাইবার তৌফিক দিয়ন্দ অনে নামাজ পড়িবার লাই কুমরত বল দিয়ন্দ অনে পরওয়ারদিগার আলম বেগিন যেত অনে করিয়ন আরেকখান হামাস দিয়ান কা আয় করতে মিয়ান অনে করিদন বালে গনতে পর্যন্ত যদি গুনাহ করগি আর গুনাই নেকা অনে মাফ করিদন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতাদের হইবে বলে ও আমার ফেরেশতা সাওয়া আর বান্দাই ভাই ঘুমত উঠতে দে নিজে হদ আয় তুললি বলে আর বান্দাই ভাই উযু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বান্দাই ভাই নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে বান্দাই ভাই তোর নম্রতা পাগিয়ে অহংকার ভানো যায় ও আমার ফেরেশতা সাক্ষী দেহ আয় বান্দাই ভাই গুনাহ বেগিন মাফ করে দিলাম শুধু গুনাহ মাফ করে দিলাম দে নয় গুনাহ বেগিনের সওয়াব পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ অহংকার আল্লাহ নশো আল্লাহ গীবত করলে মানুষের তো অহংকার বাড়ি যাবে আর জন বিয়ে বাড়া যায় তো হচ্ছে কি হবে উচিত শিক্ষা দিয়ে ওরে আবার বাজানো চায় এই তো না নিজেরও বড় মনে করি কি তেরে ছোট করে দিই তাহলে গীবতের দ্বারা কি অহংকারও কি আর জেনা করে কি দিতে লুকি যার এলো গুনাহ হয় যে হারে ও গুনাহ মানে কি গুনাহ রে
গুনাহ আরে বাঁধে দিই গুনাহ হারা হয় রসুল হওয়ার মধ্যে গুনার পরিচয় দিতে রসুলের অত ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস গুনাহ হয়তো জিনিস জিয়ান গরানোর ফরানত দিলের মধ্যে সন্দেহ আগে তরদ দুধ কি গুনাহ যখন দেবনি মান যখন জানিবনি ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস হদি ইউ জানার গুনার ফরেতে মানুষতে আবারও কি নরম গিয়ে এত লাহত রসুলে গীবতর গুনাহ জানার গুনাহ তো না আমাদের মারা এত লাগ গীবত ন করিবেন বিশেষ করে সামনে রমজান আইয়ে রমজানের মধ্যে আল্লাহর ওয়াস্তে নিজের জুবানের গীবত থেকে বাঁচাবেন গীব কতজ করলে অসুবিধা কিছু নাই তো ফজরত তো জোরত তো ঘুমস জাগে আসরত তো মগরিব পর্যন্ত ইচ্ছারি তৈয়ার ভিত্তি জাগে সময় আছে তো মাঝে এখন না নামাজের মরি বরণের রোজা লইরে হইতে জোরতে আসর তাই না জাগে জোরত তো না ঘুম গিয়ে জোরত তো আসর তো সময় যে আছে ইয়ানের মধ্যে আর দেশত বিভিন্ন মসজিদে দেখা যায় হয়তো এটা না তাই বিভিন্ন মসজিদে মুয়াজ্জিনের দরজা বাঁধতে না মুয়াজ্জিন যদি আতিকে বাঁধতে চায় এই বিল তুই যা মুসল্লি মসজিদে না দেখা ফ্যান দাও সময় হুরান না হবে হ্যাঁ হই রে মসজিদের ভিতর ডেবেলালাম দি বই এবার আর জন ডাহা বিশিন্ন বাবা আসি না ওটা হঠাৎ নৌরাত সময় নৌরাত দিয়ে বয়কা দর্শক মারি হ্যাঁ হই ইয়ে যাতে দুজন আর জন হাত দিতে কি হওয়ার আঁকে যাইছে ইয়ে তার তিনজন হয়তো তিনজন যায় তো আই যাইছে গুল ধরিয়ে রে মসজিদের বই রে এবার গিবত চলো ওই করতে করতে বাসরত মধ্যে মহাজন দাওয়াত ধরে আগে আমার তোমার একজন না যাও হবে হাঁটো যাই মা তোমার না নাড়ার দাওয়াত ডান না এটা বউ সময় হারাই দিল তো সময় কি দিয়ে হারাইয়ে দে রোজাও নষ্ট করে হারাই সময় কি দিয়ে হারাইয়ে দে নিজের সব পিন আরেকজনের দিয়ে হারাই সময় কি দিয়ে হারাইয়ে দে ওসে তাহিয়ে রোজা সব পিন নষ্ট করানি দিয়ে হারাই কি হাম্মা বললে ঘুম যাবে ঘুম গেলে গুণা নেই রোজার মধ্যে ফাইলে জোর হরো ঘুম যাবে ঘুমে যদি নধরে দেয় সুপ থাকবে হয়তো সুপ মারিয়ে তাইতে মনে হয় কিছু খোয়া ভরত দেয় তাহলে গুড়া বিক্ষোভ তসবির সারা লইরে অনে দরুদ শরীফ পড়ে এত মারামারি দেওয়া দেয় তিয়ে ভরি দেয় বই ভরি দেবে তিয়ে না বড় বই না বড় উঠে তুলে বড় জিন্দিন মারা মারা ওকে গুড়া বিক্ষোভ তসবিল হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ফেলে হদিন আর না জানে সুবহানাল্লাহ না জানে জানে না সুবহানাল্লাহ হদি মানে কি সুবহানাল্লাহ মানে আল্লাহ ভাগ দে তো আর হলে ভাগ হইব নয় না ভাগ হইব না নয় না আর তো আল্লাহর ভাগ খবর দিয়ে আল্লাহ ভাগ হইব আল্লাহ ভাগ হইব না আল্লাহ তো আগেও পবিত্র এখনো পবিত্র সামনেও পবিত্র আল্লাহ তো বান্দা জমিনে বইরে সুবহানাল্লাহ 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 আল্লাহ পবিত্র তুই যত তোমার মুখ দিয়ে কইবে আল্লাহ তোমার গুণাত্মক পবিত্র করে দিবে ইয়া আল্লাহর পবিত্র হওয়া পর আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ এই ইবো না জানো হদিন লম্বা আরো বাচ্চা না শুধু আল্লাহ 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 আর নইলে গুমজো নইলে আল্লাহ আল্লাহ করো মিশা হতা গিবত আরেকজনের রিটার হই পুরো রমজান মাস সব পিনের বরবাদ করে দিব গিবতত্তুন বাসো আল্লাহ ব্যাগ গুণরে এই গিবতর মতো মারাত্মক গুণাত্মক বাসিবার তৌফিক দান করুন আমিন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে আজিয়ারে মুবারক অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ইশারা করে দেয়া গিয়ে বিষয়বস্তু গীবত এবং তুহমত এর ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা করি বললে জিম্মাদারি কিন্তু জ্ঞানের স্বল্পতা সময়ের সংকীর্ণতা বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে হওয়া না পক্ষে সম্ভব নয় তারপরেও চেষ্টা করি যে আল্লাহ যদি তৌফিক দে এমন কিছু কথা আর হইবার অনাররে শুনিবার তৌফিক দেব
জিনারা হইয়া ফুনাইয়া উভয় ফাটিতে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইমানদারর ডাক মারিয়ে হদ দেয়, ও ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার। ইমানদার মানে বিশ্বাসী। বিশ্বাসী মানে নির্দিষ্ট হদিন জিনিস যারা বিশ্বাস করি তারা হদ ইমানদার। সম্পর্কে সওয়ান জিনিসের বিশ্বাস জীবাত্তুন তাহিব হইবার হওয়া যাবে ইমানদার। আর ইমানদারদের মা বাপ সূত্রে, পরিবার সূত্রে ইমানদার। বিশ্বাসী নারাত দিলত নাই। উজু কেনে বাজা গই জানি, নামাজ কেনে বাজা গই জানি, রোজা কেনে বাজা গই জানি, ইমান কেনে জাগই কে না জানি। ইমান বাঙ্গর হারাম কি না জানে, যার হারামে মুসলমানের সমাজত বসবাস করে দেন মুসলমান নামদারি হাজার হাজার কাফের। আইডি কার্ডত মুসলমান, ইতার বিশ্বাসে ইতার কাফের বানাই দিয়ে। সেরিমিককে পরিচিতি মুসলমান হলের পরিচিতি, কিন্তু ইতার আকীদা বিশ্বাসে ইতার কাফের বানার একটু ইতো না জানিয়ে। রুগিয়ে যতক্ষণ নিজের রুগী মনে নগরিব চিকিৎসা করতে যাইব না। নিজের রুগী মনে করলে ডাক্তার হড়া আছে এটা যাগই, ডাক্তারের ঘরত নোয়া না, ডাক্তার যেটা আছে এটা যাবে। আর ইমানের রোগের চিকিৎসা করি বললে ডাক্তার ঘরত দুয়ারত যুদ্ধ আয় নিজের রুগী মনে ন করি দে আয় ঘরত বই দেখি। আর তো যদি শরীয়তের একখান বিষয় জানি বললাই সেরে যাত্রী গাড়ি ভাড়া দি এক মাদান সময় বিয়ে করি এর যদি অনামিককে যাইরে বোঝাল হইতো তোই দামটা দিত সামনে দেবেন দা আরো অস্ত হয়ে যাবে। মানুষ মাহবিলের মাঠা তো গণ হবে খেলা হইতে রাননি নেওয়া দেখা মানুষের তো বড় ভিডিও বেশি ইভোগ্য ফিতনা। এনে দেহার মুখত লাগে বেশি খেদমত আর ইসলাম ফসার করে ফসাই ফিলাত ইসলাম আর একেবারে তাহাটা সরার লইজার কিন্তু ইসলাম আর সন্ধানে শেষ জায়গা তাই ওয়াজ গুল কি দিয়ে ওয়াবি সুন্নি হজ্জাইন বাধ্য গই কোরআন শরীফ শুদ্ধ করে শিখা গই আর নলে মাদ্রাসা নাম দিয়ে রে দুটিয়ে বেতন হয়তো সরকার হতো না আল্লাহরে কি জবাব দিবে। এই মিডিয়ায় প্রচার করি দে মাদ্রাসা শিক্ষার নামে কি অপকর্ম চলতেছে শুনুন আব্দুল্লাহ আল মারুফের মুখ থেকে। আজিয়া না তো কম লাগে দুদিন বাদে তো আর লেখতে না ও বেশ মেনছে সাই বললাই এটা ন হয় কথাই হেডলাইন দিয়ে মিশা কথা ইসলাম ফসারত দেন ফসাদ দেয় ফসাদ দেন না এত লাইস আইলাম দে সামনে হইতে ক্যামেরা বেগুন আসার মারি বাঙালি সামনে ক্যামেরা তাহলে হন হঠাৎ মনকুলি হইনি পারিবি ডরে আল্লাহরে না ডরাই তুই ডরাই দি গরিবেন কি আয় তো দুর্বল। দেশের যে মানুষ বহুত বিষয় আছে তা আপসের মধ্যে হই আর কে না জানে মা মেয়ের মাধ্যমে যে দূর যারে দূর বিদেশত না জানে না এলে বহুত হতা আছে। আর আর তখন দূর বড় মানুষ নয় দেখবে ফোঁয়ারে ফোঁয়ারে 20-2500 2800 3000 ক্যামেরা লইলে দৌড়ি দে ইলে দামি হতা তুই নারা না হয় আর ইনকেলে রেকর্ড করা যায় কিন্তু রিশিয়াল্লাহ হইতে পারিব হতাই
মিছে হতা হই রেখেলা তো দিন প্রচার করা পারবো হতা হই না এটা মাদ্রাসা শিক্ষার নাম অপকর্ম চলো এনে মানুষের চকুর আলবানের রাহের মাদ্রাসা শিক্ষাই নরে তুই একা করে বিয়ে আর আল্লাহ বলে তোর ভিসা হাটলে নিয়ে দিলি দি সামনে হইতে বেগিন দেখতে বন্ধ করে দিয়ে ইয়ে দেখান না গর্গি দে আরা মানুষের সিনেই দে আরা ওয়াল্লাহিল আযীম আজারে লিপ্তুন মারা বেশ ডর লাগে না তুই লাগে বিরক্ত আই আওয়াজ করতে নেই আওয়াজ সাথে সাথে খুলে ফেলে আর কান হঠাৎ সাইডে যাবে তার মানে ওয়াজ আর কিন দিন নি এটা আর ফরদি গরিব দিন বদ দিন 3-5 গরিব কোরআন হাদিসের কথা মসজিদের ইমাম সাহেব হদ দিন যেন কথা আর কিনো কথা না কত বড় ফিতনা যাবে হতে না ভবিষ্যৎ দিয়ে তো আমরা 50-60 জন এসে নিয়ে হঠাৎ গেলে যা করে লাইট চালাত তো ঘরত বইবে বলি আর এটা গেল চাইও না ভবিষ্যৎ এলে হবে আল্লাহ যারা বিশ্বাসী ইমানদার সম্পর্কে হওয়ান জিনিস বিশ্বাস করা করি সওয়ান জিনিসের বিশ্বাস ছাড়া এবার ইমানদার হওয়া যেত না সওয়ান জিনিস কি কি কোরআন হাদিস সিডে সিটে ভাবে বিভিন্ন জায়গাতে আছে কিন্তু উলামায়ে কেরাম হলে কোরআন এবং হাদিস রিসার্চ করি গবেষণা করি মানুষ জিনিস একেবারে ফাইবুল্লাহ ই বেগিনরে ইমানে মুফাসসাল হইরে কলমার ভিতরে সীমাবদ্ধ করে দিই কলমার ভিতরে সংযোজন করে দিই জিবেরা হয় ইমানে মুফাসসাল ইবে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত এটা 7 কান আছে আখিরাতের ভিতর বাস বাদাল মউত সহ দুনিয়া না এক কান ধরলে 54 আর মৃত্যুর পরে পুনরায় নতুন জীবন আবার শুরু হবে এনারা আলাদা গণিলে তাহলে 7 কান এই 7 কান বা 54 বিষয় ইনর যদি অনেকে বিশ্বাস স্থাপন করে ইবেরা হয় ইমানদার এই ইমানদাররে আল্লাহ ডাহির হদ তোমরা একজন আরেকজনের গীবত ন করিবে কি ন করিবে গীবত ন করিবে গীবত মানে কি সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আতাদরুনা মাল গীবা হে আমার সাহাবী তোমরা জানো না গীবত কারে হয় সাহাবায়ে কেরাম হলত ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু গীবত কারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আল্লাহর নবী বয়ান ফরমায় ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা وإن لم يكن فيه فقد بهت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দিতে তুই অদ্যবানে আরেকজনের খতান এভাবে খন ইয়ান যদি ইবার সামনে হওয়া গেলে ইবার তুন খারাপ লাগিব ইবার আমাদের গিবার সাহাবী গতি হুজুর আ হদিন যদি বে তোতা হে মানে আসা কথা হইতে মিছা কথা তো নয়
কেন রসুলের মধ্যে আছে দিন হনার নাম কি বলতে নাই গেলে কেন বানাই হন কিন্তু অপবাদ তুহুমত কিন্তু গিবত তুনবার আরো মারাত্মক। তাহলে গিবত গরণ মানে নিজের অর্জিত সওয়াব ফিন আরেকজনের মফত দিবিল, নিজের অর্জিত সওয়াব ফিন আরেকজনের মফত দিবিল নাম গিবত। কিয়ামতের ময়দানত বহুত মানুষ আমল নামা লইরে দিয়ে ভয়ঙ্করি এটা দেবে তো সোয়াবিন 10,000 বেগিন বুঝি কি সাদা হিন্দি কুলিল সাদা হিন্দি কুলিল সাদা মানুষ ইভাবে আল্লাহর হবে আল্লাহ ইবে হন আরেকজনের আমল নামা আর এটা আগেই হয়তো খেলা হতো হতা এদিন নজ চললাম রোজাতে আইলাম হজ করলাম জগাত দিলাম তাজ্জত আশরাক শাস্ত্র আওয়াবিন নফল দরুদ জিকির তেলাওয়াত কোরআন তসবিহ রুমাল ফুরি জুব্বা যত আছে রে দেখিন করকি দিন নে ইনারে কেন ন উঠে দে আল্লাহ ন উঠে দে নাকি উড়িয়ে রে বুঝি গিয়ে বালা করি সা বন্দা বন্দা যেতে বালা করি সাহেব দেব দে হয় উড়িয়ে রে বুঝি গিয়ে তখন বলে বন্দায় আল্লাহরা হইব যে পরওয়ারদিগারে আলম এদিক গিন আমল করলাম এদিক গিন নামাজ পড়লাম রোজা তাইলাম হজ করলাম যাকাত দিলাম এদিক গিন আমল করলাম সওয়াবিন কেন 10,000 কারণ কি সওয়াবিন খড়ে গেল গই আল্লাহ পাকের বরকতন বলে আওয়াজ আইব বন্দা আমল করগিলে ঠিক আছে সাত দোয়ানত বই বই মসজিদের গাড়ত বই বই রমজান মাসের মধ্যে জোরত হইতে আসরত পর্যন্ত সময় হাঁটাই ফেললাই মসজিদের ফিলারত আলাম দিদি গাড়ত মধ্যে বই বই সাত দোয়ানত টেবিলত বই বই রে তুই যে আরেকজনের গিবত করি গিয়ে গিবত গরনের কারণে তোমার সওয়াব পিন ব্যাগ গিনিবার আমল নামার ট্রান্সফার হয়ে গিয়ে নাউজুবিল্লাহ খামানো নিয়ে তাহলে সামনে রমজান আইয়ের ও বাবা হাদিস শরীফের মধ্যে আছে দে বহুত রোজাদারে রমজান মাসত শুধু ওইশাতা হানিয়ান সাইয়্যিদা ফাইয়্যিদার কিছু না হয় ওইশাতা কে সেহরি হাইয়ে ইচ্ছার করে গিয়ে শপিং করে গিয়ে সেলফি তুলি ফেসবুকত দিবে ঈদ মুবারক এদুর ভাইয়ে দে আর কিছু না ভাই অত আগর মতো সুদ কুর্তা গি হই ঘুষ কুর্তা গি হই আরেকজনের RSBS তৈরি জায়গা জমির লোক লাগাই দিয়ে নেই কি মানুষ একজন সমাজ আছে এটা শোনা হাম নাই এটা হাজ জায়গা বিএস খান নামে RS খান নামে বিএস কুটতে দিছো তুই কুটতে রে ইটারও হবো তো ইয়ার ইটার নামে বিএস নাই RS আছে তুই দাবি কর ইটারও হবো তো ইতে দাবি করলে আরো হোস দুনিয়ার ক্ষেত্রে টিয়া হয় হজ্জান লাগা দিতে দেয় যাবে এটা আগর নাম থাকি দাদা এই এত বড় বরকতময় পবিত্র রমজানের মতো বরকতময় মাস এই মাসত তুন ওইশাতা হানিয়ান ছাড়া কিছু না ভাল হাদিস শরীফে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر رسول ফরমাতে বহুত রোজাদার রোজাতুন কিছু না ভাই ওইশাতা হানিয়ে দে কিয়া রোজাতে কি ঠিক কিন্তু রোজা লইরে মানুষের গীবত করি মিজাতা হই রোজা থেকে দেখি আল্লাহ 300 টিকা হরিণ 1300 টিকা কিনা হয় সোনুদ্দ রোজার শপথ করি এর মানুষের মাল বেশি রোজা মুকল্ল হইতে 1300 টিকা কিনে 200 টিকা লাভ 10,000 টিকা দিয়ে রোজা থেকে দিয়ে না রোজা তো আর কিছু না ভাই ওইশাতা হানিয়ান ভাইয়ে দে কিয়া গীবত করি দে তাহলে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি এবার হাসা যাই এরা জনহাত দুজোর রোজা লই গীবত করলে হইব না হয়তো না রোজা বাঁচা যাব আমার মা কে খারাপ হলো হয়তো আরেকটা ওর যাই যত ওর যায় তত নরম তত দয়া বেশি চাই না সমাজের যে ফাতি নেতা আছে
হাতি নেতা ছিলেন তোকে মোটরসাইকেল দাঁড়িয়েছিল ইতারে গেলি ইতার গরমে এমপি সাহেব তো 5 বার বিছাইব না বুঝো ইতে বেশি গরম কিন্তু আরেকটা ওরে গেলে আরেকটা নরম আরো ওরে গেলে আরো নরম না মাতো সিয়ের মানে তোমার ফিয়েস গরম ফিয়েস তোমার ফিয়েস নিচে আছে রো নিতে আরেক গরম সুফিয়ান সুরি যেন রোজা বাই যাবে হইয়ে হয়তো আরেকটা ওরে যাই ওরে আছে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা সাহেব হুজুর রোজা তা গিবত করলে কেন হবে রোজা বাই যাবে বলে হয়তো না রোজা না বাই বলি তবে রোজা সওয়াব কেন না হবে হ্যাঁ দুনিয়া না কেন আল্লাহ হাতা ইবা হইতে ডাইরেক্ট বাই যাবে মরমর গিয়া গাইও ইবা হতে না বাইবিও কিন্তু সোয়াব না পাইবে তো সোয়াব না পাইলে রোজা তাই লাভ কি দুনিয়ার মাহাসল তো এক এটা লাই রোজা তাইর যদি হনিকে গিবত করে রোজার ফরজিয়ত আদায় হবে মানে রোজা থেকে বলে খোয়া যাব ঠিক কিন্তু কি না পাইবে সোয়াব না পাইবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একজনে যাইরে বলে সুফিয়ানে সুরি তুল মুসাল্লাত তো হুজুর আবু হানিফা মানুষ কেন আমার না হদে বহিল দে হদে কিরি বন্ধে আতসার দি ভানি না বলে এল্লে বহিল মানুষকে বলে মাটি হুজুর নি কি হইলেন তো না ইমাম আবু হানিফা বহিল দিবেন না দানি মানুষ তো আর নাই তুমি মঞ্জুর ফখড়া দাঁত গলা দিয়ে নগনে আগুনে যা আছে তা নেলাই দিবিলে দি ইবেন নাম ইমাম আবু হানিফা অনহন দিবে কি বহিল সুফিয়ান সুরি হতায় বখিল হই মানে ইবাই দুনিয়ার মধ্যে কোনো কি আরে বাত নদে নয় টিয়া নদে নয় মানুষের দান সখাওয়াত করে টিয়া পয়সা ব্যাগ কিন দিয়ে দান সখাওয়াত করে আই বখিল দেখি আল্লাহ হইত পারনি ইমাম আবু হানিফাই জিন্দেগি কোনো কি আরে সওয়াব নদে মানি আবু হানিফা কোনো কি আর গিবত নগরে সোয়াব না মানে কি ইমাম আবু হানিফা হনিকার কি না করে গিবত না করে সোয়াব না মানে হনিকে যদি ইমাম আবু হানিফা সর গিবত করলো ইমাম আবু হানিফা সর নারাজ নয় তারা খুশি হইতে মানুষ তো বলে দোয়ানত বলবে আবু হানিফা সর গিবত করে ইও হতো না সারা সমাজ হতো তের খনা সামনে কথা আবু হানিফা হাদিস না জানো তুই জানোস যাই আল্লাহর ওয়াস্তে তারপর কায় হতা নগদি নগস তুমি আবু হানিফা ছিলেন সলমান ফারসি ভিডিওর দিকে ইশারা করে রাসূল হদে এই ইলম যদি ইলমে ওহী যদি সিরিয়ার সেই শেষ প্রান্তের মধ্যে দফন হয়ে গেল এই সলমান ফারসির বংশোত্তর এন মানুষ আল্লাহ তৈরি করি মধ্যে সমস্ত ইলমকে একদিন উম্মতের সামনে আবার আনি দিব ইশারা করে দিই ইমাম আবু হানিফার মুখে ওই আবু হানিফা হাদিস না জানেন বেদগুম তুই জানিস জব্দা নামাজ তুমি হাদিস করলে জানো মানুষ বুঝছে তো তুমি মানুষের হাদিসের লেভেল দিদি রে সবে বরাতর দিন মসজিদের ইবাদত করে নতুন বেশানা জন হইও দে তোমার হাদিস আল্লাহ হইও দে তাতিয়ে ন বুঝেন না তারপরেও যদি ন বুঝত দ কোয়ালত দুঃখ আছে মনে করো ইতেরা আসলে কি সাথ দেয় জাতি আর কোনোদিন মানুষ ওয়াজত হইনি শোয়া বরাতর দিন মসজিদের নগেলে হাফরে যাবি হই নাকি আর দূর হয়ে দিব পুরো বছরটি এত নহজ একখান রাইতে তুই যা শুধু ইয়ে যাবি তুই আমি জানি ইয়ার পরও ন যাবে আগেও ন যাবি নহজ একখান ইয়ে যাই আরে আল্লাহর বন্ধ হলো ঠেলাঠেলির মধ্যে কি চকুর পানি দিয়ে রে পুরো চকুর পানি যদি কবুল করার তারস ইয়তুন হেদায়েতের মাত্রা শুরু হইব এত লাই দিলে হলেও যায় হই দে তুই মসজিদে যাই রে ইবাদত করো নতুন করে বেশাহানা জন বলে তো ইন হাদিস শিখাত দে মানুষেরা টিয়া দি টিয়া আছে বলে আর আর দেশের মতন যুবক ভাই কিছু না বুঝি দেয় আল্লাহর ওয়াস্তে ভাই কিরে অনসাম্য হত্যা আবু হানিফা মুশরিক অনসাম্য হত্যা আবু হানিফা গুমরা অনসাম্য হত্যা আবু হানিফা হাদিস না জানে মুত্তাকা করে পারে দিয়া না এই আবু হানিফার বিয়ে মেরা খাওয়া না তুই হওয়া 80 হিজরিতে আবু হানিফার জন্ম 80 হিজরি 8
500 জন সাহাবাই কেরামুল্লাহ ডাইরেক্ট সাক্ষাৎ হইবে রাসূলের হাদিসত আছে যে যারা আর দেখকে তারাল্লাহর জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম যারা আর দেখকে তে সাহাবী দেখকে তারাল্লাহর জান্নাত ওয়াজিব হারে গুমরাটা হাত দাও ওমান রাআ মান রাআনি এ মানে কি আর দেখকে দেইতে যারা দেখকে মানে সাহাবীরে যারা দেখকে হাদিস না জানো পৃথিবীর জমিনত সর্বপ্রথম হাদিসের কিতাব আছিল যে মুয়াত্তা ইমাম মালিক বুখারী শরীফের আগে মুয়াত্তা ইমাম মালিকের আগেও হাদিসের কিতাব আছিল কিতাব আকারে পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে দি ইমাম আবু হানিফা প্রথম হাদিসের কিতাব জিবাই প্রথম হাদিসের কিতাব লিখে বলে 17 হাদিস জানে আর গুম বেগুনিতে জুতার দোয়ানো চৌরি করে 5 টিকে বই কিনিয়ে দিতে জানে তো বাবু হানিফা আগে হড়ে যাবি সন্ধান ধরিব জিকে ধরি ইকে গা বেয়নজ্ঞ ফুল হইলে ফুট দিলে শেষ অজ্ঞ তার দাহানো যায় অজ্ঞ বেয়ন যদি 46 ফুল হয় 46 জায়গায় ফুট দিয়ে বলি বেয়নে বলে ফুল হয়ে যাবে হন বিষয় ধরিবে না তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহা তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম এক দিলে মন সদা রজু দিল বকুজা কুজা নেহাম এক দিলে মন সদা রজু দিল বকুজা কুজা নেহাম অনরি মা আবু হানিফার গোলাম বানাই দেন বানাইন দা আল্লাহর গোলাম তোর কি হইবে তো নবীর বাক্যে না আবু হানিফার লইতে হইবে ইয়ে মানুষ ঘরে কি ইতের আর কলটি চাই দিলে ও তোমার এই বিষয় ইয়ানোর সমাধান কোরআন হাদিসত কি হই ইয়ান হইম নাকি আবু হানিফা কি হই ইয়ান হইম কিভাবে দিও কোন কি হইবে সাধারণত না না আবু হানিফার ইজ্জতলা কোরআন হাদিসত কি এ হতান চিন্তা না করতে হদ দিতে হন আবু হানিফা কোরআন শিক্ষিত সাহাবীতুন সাহাবী কোরআন শিক্ষিত রাসূলতুন রাসূল কোরআন শিক্ষিত আল্লাহতুন ইনি মধ্যস্থতা হন ইন বেশি পিওর হইব নাকি এটা আইরে কতন এমবিটু কবি কতন মোবাইলত তো কতন বইতুন তরগায় তুই বই বই ইন বেশি পিওর হইব ইবা বেশি সহজ না তো আমরা যদি এমন হয় এই বিষয়ের সমাধান কি তোমার কোরআন হাদিস দি দিও নাকি আবু হানিফার বাক্য দি দিও তখন তো কি হওয়া করিব বুদ্ধিমান হইলে তুই হন রে আদাই শহীদুল ইসলামের ফুয়া শহীদদের ফুয়া না তুই তো হঠাৎ কি করে যাওয়া দোয়ান চুরি করে দেশ তো তুই কেন করে কোরআন হাদিস তোর মশলা বাইর করে দিও তুই আর হনো মশলা নদিস আবু হানিফা জিন ব্যাখ্যা করে গিয়ে ই জানিলে জানা যাবে তুই কেন ব্যাখ্যা করবি আসাম না 18 বছর পর আইরে 36 নম্বরের আসামি তুই এখন ব্যাখ্যা করার তুই ব্যাখ্যা না করিস ব্যাখ্যা গড়িয়ে দিয়ে ফোনে দিতে না হওয়া করিব তাইলে ইয়ারা হো কি হবে না তাহলে আবু হানিফা বাদ তুই কোরআন হাদিস দিয়ে হয় আবু হানিফার তো বাড়াইতে সরস হইতে না আবু হানিফার তো বাড়াইতে বুঝতে না ইতের কিনল আর আবু হানিফার কিন্তু ডাস্টবিনে ফেলাইতে হত ইতে তো 1000 বছর পর আর আবু হানিফা হইতে 80 হিজরির বই বইয়ের শিকায়ত সমালোচনা শুধু তুমি আবু হানিফা অ্যাঙ্গেল এলে মানুষ গয় বলে আবু হানিফা সব গিবত করি আবু হানিফা সব খবর পাইয়ে মিষ্টি টিষ্টি লই না বেগর দিই বাড়ি দি হ্যাঁ হদার নাম হইদ নোমান হনুমান হদার বাবার নাম সাবেত হদ নসি নিলাম হদ মেনশার আবু হানিফা হয় ও মানে বড় জোরে না অনেকে নাইলে দরজা খুলে দিয়ে দেয় তাদের মধ্যে নাস্তা হুজুর নাস্তালে আর করে তাদেরকে হঠাৎ তুমি আবু হানিফা হাত দাবা না যেতর উপহার করিও জন্মদাতা বাপ গর্ভধারিণী মাইও আর এই উপহার কোনোদিন না করিব কি উপহার করি আজ তো বলবো না বন্যা ইয়ে না দি হদিয়ান উপহার কেন হইব হয়তো কোরআন শরীফে তার লাকি হর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। কিয়ামতের ময়দানত বাইয়ে বাইয়ে তুনতে যাব, সব দিয়া ভরিব দেই। মাই ফুয়াত তুনতে যাব, বাপে ফুয়াত তুনতে যাব, বন্ধু বন্ধু তুনতে যাব, সব দিয়া ভরিব দেই। ও ভাই অনে যে আর উদ্যমানে বই বই আর গিবত করি গিয়ন ইয়ানার কারণে অনর সব পিন অটোমেটিক আর আমল নামাত আগে যে জিনিস বাপে নদিব, মাই নদিব, বাইয়ে নদিব, বন্ধুয়ে নদিব, অন অপরিচিত মানুষ অটোমেটিক আর গিবত করি আর আমল নামাজ যে সব দি ফুরাই দিয়ন এই উপকার তখন কেন করিব। এতাল্লাই অনর হাসে মিষ্টি লইরে বেড়াইতে শিবে। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন, বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقهنا عيال على فقه الإمام أبي حنيفة। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খনিকের গীবত নবী। ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখতে ইয়া বখই ফুড়ে যাত্রার মুখত মধ্যে ইমাম বুখারীর কথা বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ আছে। ইতে যদি ফুসাল বুখারী শরীফের নাম মান পাওয়া যায়, বুখারী শরীফ এটা হাদিসের কিতাবের নাম না, বুখারী শরীফ হাদিসের কিতাবের নাম না ন, আসল নাম কি এটা হতে না কি জানি। আজ দুরফুন নিদে চ্যাপ্টার অফ দ্য সালাতুদ ডে ক্যাং ক্যাং করে হয় শুধু তো জানি না। জিবে বুখারী শরীফ লেখি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইবাই দাবি করি কি নাকি আর কিতাবত আছে তো কোন সারা বাইরে যে কোন হাদিস আছে বেগুন জাল হাদিস হই না হলো এটা আছে তো সহি, তার মানে সহি বেগুন এটা আছে তো না গলসর পানি না গলসের ভিতর আছে দিন বেকিং পানি, তার মানে দুনিয়ার পানি বেকিং গলসের ভিতরে হইতো না। এই আয় আসরের ঘর বড় কেরানিয়া দরুদ শরীফের হতাশ সাথে এটা হই দিব হাদিহি খাসাতুল লিসসালাত। দরুদ শরীফ পড়তে হইয়া কে না বড় না জানেন তো যেটা পারেন হইয়া সালাতুনিয়া হইয়া সব বেগু মাথা আমি তো গড় গড় গিয়ে বল তাই দেব 1000 লট্টে মাছ খাইতে আইবে না, মাঝে মাঝে ইলিম মাছ না খাইবে না, ওই নরম বেগুন খাইতে ধরো খেঁড়া মাছা করে মজা দেবে বেশি অন্য ইলিম মাছ জানে ও তো একজন হদ ইবে তো আল্লাহুম্মা সাল্লি আলা জিবা নফতি হন ইবে তো নওয়াজত করে দেওয়া আল্লাহ বাইরে বলতে না তাহার দিবে নওয়াজত করি বেলা শিখিবে হড়া ইবে নওয়াজত ছাড়া যদি নওয়াজর বাইরে ভরি না পারে তো শিখিবে হড়া। হাদিহি খাসাতুল লিসসালাত দরুদ দিবে নামাজ আল্লাহ খাস ইয়ান মানে নামাজত মধ্যে দরুদ ইবে ভরিবে তার গুণ ন ইয়ান মানে ইবে আর বিকে ভরি না পারিবেন না ওহ খতম ফেস দিয়ে খাসাতুল শাই মা ইউজাদু ফি ওয়ালা ইউজাদু ফি গায়রি খাইরে বুঝাইতে হয় সাধারণ মানুষের। হাদিহি খাসাতুল লিসসালাত আল্লাহ খাস তার মানে নামাজত ইবে ভরিবে দেয় আর গুণ ভরিবে অর্থাৎ ইবে নামাজত ভরিবে নামাজের বাইরেও ভরিত পারিবে নামাজের মধ্যে ইবে ছাড়া আরোগ্য ভরিত না পারিবে। হাদিহি খাসাতুল লিসসালাত এই মানে ইয়ো বুখারী শরীফত আছে তে হাদিসুন বেগুন সহি, তার মানে সহি হাদিস বেগুন বুখারী শরীফত ন। বুখারী শরীফত হাদিস আছে তে 7275 কদন 7275 10 লক্ষ হাদিসের মধ্যে রাসূলের শুধু 7275 কেন কথা সহি হই আর কি বেগুন ভুল হই দেন জাল হাদিস কি বুঝাইতে চাও
আরে কেন করে সব হড় হড় মানুষ ঢুকি গিয়ে ইহুদি খ্রিস্টান হলো ষড়যন্ত্র মুসলমানের হদ্দুর নিচের তপকাত লই যান গলস ভিতর আছে দিন দেখগিন দুনিয়ার ফানি বেগিন গলস ভিতর না বুখারী শরীফত আছে তুমি বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগুন বুখারী শরীফত নাই সহি হাদিস মুসলিম শরীফত আছে আবু দাউদত আছে তিরমিজিত আছে নাসাইতে আছে ইবনে মাজাহ আছে মুস্তাদরাক হাকিমত আছে মুসান্নিফ আব্দুর রাজ্জাকত আছে মুসান্নিফ ইবনে আবি শাইবাত মধ্যে আছে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে আর যতক্ষণ হাদিসের কিতাব আছে এডো আল্লাহর পয়গম্বরের বিশুদ্ধ হাদিস আছে কিন্তু ইমাম বুখারীর বৈশিষ্ট্য হইছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক হাদিস লেমশদি প্রত্যেক হাদিস বুখারী শরীফের মধ্যে দরজ করিবার বুখারী শরীফের মধ্যে সংযুক্ত করিবার আগদি ওযু বানাই পয়লা গোসল করি ওযু বানাই ইস্তিহারা করি রোজাই পাকের সামনে বইরে ইস্তিহারা করি আল্লাহর পয়গম্বর তুমি যদি ইশারা পাইয়ে দেয় ও ইমাম বুখারী হাদিস ইবা সহি ইয়ান যদি ইমাম বুখারী ইস্তিহারার মাধ্যমে জানিত পারিয়ে দেয় তো ইমাম বুখারী হাদিস ইবা বুখারী শরীফে দাইয়ে দে ইয়ান ইমাম বুখারীর বৈশিষ্ট্য বেশি যাচাই বাছাই করে ইমাম বুখারী হাদিস লই বলে পুণ্যে দেখ জায়গার মধ্যে বয়স্ক মানুষের হাসো রাসূলের হাদিস আছে ইমাম বুখারী হাদিস ইবার লাগে যাইরে দেখেন তো ইমাম বুখারী ওই মানুষ জীবের হাসা হাদিস আছে ইবে বালতি গল এদার ইবে বালতি দ্বারা নাইবা না বালতি নাইবা কাফিয়া আরে কিছু নাই ভিতরে কিন্তু উডরে ডাহের আর দেশত জানো কুরারে ডাহের আতত মধ্যে কুথদুন লই না ডাহে না মাই বলা হ্যাঁ ইয়ো মুয়াদ্দিস ইবে বালতি কো খাইলে বালতির ভিতরে কিছু নাই উডরে ডাহের উডো আইয়ের বল উডো এঙ্গরি সাথ দেখাত দে বালতি কিছু নাই উঠিবে গিয়ে দৃশ্য ইয়ান দেখি নি ইমাম বুখারী বলি 2000 কি তুমি টাং মার গিয়া ও তো খান কত কেলা শোনো হবে না আদা জিয়ান আল্লাহ শিয়ান আর আমার দ্বারা নিও কেন দে আদা শিলাম তো ফুটনি দে আমার হাসব কর আন নবীর রাসূলের হাদিস আছে এই হাদিস সাইস অনতুল লইরে আর কিতাবত মধ্যে উল্লেখ করি বল আমার হাসা শিলাম বহুত দূরত না হাড়িয়ে রাখছি কিন্তু এটা আইরে দেখ দে অনেক উডললে দুকা বাজে গেল উডললে দুকা বাজে নইল বালতি ভিতর কোরা নাই দাহাইরে দেখি দে ইয়া দেখি দি ইমাম বুখারী আই দেখতে এটা আইরে তুই উডললে দুকা বাজে করিও তো উডললে জিবে দুকা বাজে করিবি লইও হাদিস লে দুকা বাজে ন করিবে তো ইয়ার গ্যারান্টি কি তোমার হাদিস হাই লইতে না ইমাম বুখারীর দূর দাই এটা হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র জিবেরা আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়াজা জিবে মক্তবত ফরতে 70000 হাদিস মুখস্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ মক্তবত ফরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একদিন হাবত দেহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাত বড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেন লইরে বিশেন স্বপ্নিয়ানোর বাক্য কি হয়তো বহু জায়গার মধ্যে বহু মানুষে হাদিসের নামে রাসূলের হাদিস বলি ও হই নিজের মন গড়া বানোয়া কথা হাদিস কই চালাই দিব বুঝলেন মান আনফাকাত দিরহামান ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ যারা মিলাদুন নবীর মাহফিলত শুধু অগটিয়া দান করিব নবীর ফোয়ার একসাথে জান্নাত যাইব এন হই নিজের পক্ষ তো আরবি ইবারত বানাই দুকাবাজি করি মানুষ আল্লাহ বাতাবাজি করে দে মানুষ আছে নাই ইনারা আর সাথে নজর নাই দেই না দূর পাবা ভাড়ে না মারে তারপরে ইয়ার রাজা গাড়ি দূর দে দাল হেন দেখতে জিন্দেগি আল্লাহ বেগুনের সহি বুঝদান করো আমিন ইনারা দোষ না রাখা বুঝে না জানি না রাত দোষ আরে ইতেরা হত তোরা রে কেলাই বিরানি দেখো সেরে কিনে লাল সালও দিতে না লাল মান রাস্তার মধ্যে আছে কেউ যদি হন গাতে যাবে
ইয়ে তো কেন খাওয়ার টাকি দিতে কি হয় লাল মানি বিপদ সংকেত থানাবো কি সংকেত বিপদ সংকেত না ঠিক হয়তো তারা ওটা ডেকার মধ্যে লাল হওয়ার কথা আর লাল হওয়ার দিতে গিয়ে নাই আল্লাহ যদি আর ধরে এই তোরা দেখ লাগা মাগে মানুষ হবে শিরিক কেলে করাই যায় বলে বললাম আরা তো লাল লাল শালু দিয়ে সেরে কিনে দিছে আর বিপদ সংকেত এটা নোয়াই না খাই জামিলে আছে তারপরেও হয়তো আইরা খাই দেখাই যেত জর্দার কোম্পানি যেন সিগারেটের কোম্পানি যেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের লক্ষণ হতাইন সিগারেটের প্যাকেটের মধ্যে লে দিয়ে আবার গেলাম আমাদের ব্যবসা করতে দিবে না ইয়ো ইতেরা দেখো সেরে কিনে লাল শালু ধেতে বলে আল্লাহ রাতে কি হ্যাঁ হইবে লাগবে হয়তো আর আর বিপদ সংকেত দিলাম তারপরে কি রাইসে খাই না না জানি হ্যাঁ বলে বাসি বললে দেখিও না এনে আল্লাহর ওলিয়ল যারা আছে ইতারা কি করাবেন জিয়ারত নামাতের ইতারা জিয়ারত করাইলে অসুবিধা আছে না ইতারা জিয়ারত করাবেন তবে সাইয়ম ইতারা জিয়ারতর নাম দিয়ে রাড়ে যাইরে শিরিকের মধ্যে লিপ্ত হবে শিরিক গুনাহ লিপ্ত হবে আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান মেহমান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মদনী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরিফ আলহামদুলিল্লাহ আকীদার ওয়াজ করেন না মানুষ একবারে নাই মাডত এনে সুন্দর সুন্দর টানন্যা কিসা হইন্যা ফলা নাই তিন আছে এই আকীদার ওয়াজ করি করি জায়গায় জায়গায় রিক্সের মধ্যে মানুষ হলর আকীদা পরিবর্তন করি দে সহি আকীদার মধ্যে মানুষ হলর প্রতিষ্ঠা করি দে বাংলাদেশত হাতে গনা কয়েকজনত একজনই ঈদের মুনাজরে জমান মুফতি আজিজুল হক আল মদনী দামাত বারাকাতুহু এতাল্লাহ এই তো সমস্ত বাতিল সমস্ত ফেরাকে বাতিলা বেগুন আজিজুল হক না আমি শুনিলে মত্তর ফিসে তিন হাই মারিয়ে তো বাবা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে আগামী মাসের 7 তারিখ হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা সভা জামিয়া দিনিয়া দারুল হিদায়াত শরত হুজুরও দাওয়াত দিব আই আর গান আদায় করে দিতে আই ওনারা দাওয়াত দিব বেগুন যাইব সেরি কিনে দিন দুবার আইন হয়বার নেই এটা জ্ঞান হুজুর সাহস করি মাদ্রাসা করবি বেগুন ইন্দু তো হইতে প্রত্যেকবার দেখা যায় নইলে উলুদের নইলে টুনটুনি মারে এডি ইয়ার মাজদি কল আল্লাহ কল আর রাসূলের খিদমত চলে এত সহজ না হাম গরুন্যের অভাব দে দুষ্ট অন্যের অভাব নাই তাহলে বুখারী শরীফত আছে দা হাদিসুন বেগুন হয় না সহি সহি বেগুন বুখারী শরীফত আন হই দেন গ্লাসের ভিতর আছে তো বেগুন দুনিয়ার পানি বেগুন গ্লাসের ভিতর বুখারী শরীফত আছে তো বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগুন বুখারী শরীফত নাই বুখারী শরীফের বাইরে আরো অনেক সহি হাদিসের কিতাব আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খদ মা গিবতু আহাদান মুনদু আল্লামানি আল্লাহু তাআলা আন্নাল গীবাতা হারাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খদ যেই তারিখত নাই কোরআনের আয়াত ইবে পড়বি ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা একজন আরেকজনের গীবত নগরিবা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম গীবত গরন মানে আফন মৃত ভাইয়ের গোশত হন এই আয়াতিবে যেদিন হইতে ইমাম বুখারী মুরগি এই দিন হইতে আজ পর্যন্ত আমি ইমাম বুখারী খনিকের গীবত নগরি তাহলে বুঝা যাচ্ছে মানুষ চেষ্টা করলে গীবত তো বাঁচি পারে না পারে ইউম বেগুন রসুল নবী রসুল না নাকি ইয়ার নিচে আর বন্দা কোনো পারি কিনে না পারে হ্যাঁ আর ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইবার বড় কত বলো খনিকে গীবত করলে ইবা হয়তো তো শয়তানে শাহজুমিল্লাহ করো যে গীবত করে ইতার হবে তো তুমি উঠিবে না উড়ান হইলে আই উঠিব কি আর প্রশ্রয় না হতো নিজে গীবত ন করো গীবত ন শুনো ইয়া তো গীবতই না আর আল্লাহ গীবত না নাই ফেডর বাত হজম নয় রমজান নিয়ে যেন হইতে গীবত খাইলে মজা লাগে ইও গীবত করতে বড় মজা লাগে আল্লাহর পয়গম্বর ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
গীবতর গুণ হইতে জানার গুণাত্মন মারাত্মক। কিয়া মারাত্মক? মুহাদ্দিসিনে কেরাম হলে কিছু কারণ বয়ান করি গিয়ে গীবতর গুণা জানার গুণাত্মন মারাত্মক কা হদ মানুষে জেনারে গুণা মনে করে। উনিকে জানা করলি তুই মনে করে তো বহুত বড় গুণা করবি, আসলে তুই বহুত বড় গুণ। কেল্লা হাদিস শরীফের মধ্যে আছে যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূল ফরমাতে ইমানদার কোনদিন জানা করিত না পারে, যদি ইমানদার জানাত লিপ্ত হয় ইমানিয়ান বলিবে তুমি বাড়ি যাবে। এই অবস্থাত মতলি ইমান হারাম হারাবে না। জানাইন মারাত্মক গুণা ঠিক আছে, কিন্তু জেনার গুণার তো বেশি মারাত্মক দে গীবত। কেন মারাত্মক দে? হদে সব মানুষ হলে জেনারে গুণা মনে করে, গীবতরে গুণ তো মনে করে। তো জেনারে গুণা মনে করে দেয়, একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয়। জানার তো নয়, জেনার গুণাত লিপ্ত হয়ে 23 বছর বয়সত 25 বছর বয়সত হঠাৎ করে মনত পড়ে গেছে সবে বরাতর রাইতত লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতাল ঈদাইন, দুনু ঈদের রাইতত ইল্লা মুবারক রাইতত মধ্যে অথবা অন্য কোন টাইমের মধ্যে ইবেতন আদিকে মনত পড়ে গে ও আল্লাহ পরওয়ারদিগার আলম 25 বছর বয়সের মধ্যে জানার গুণাত লিপ্ত হইলাম রে। কোনো কে আই না জানে, কোনো কে আই না দেহে। পরওয়ারদিগার আলম অনে তো জানান, অনে তো দেখিয়ন। আয়া যে 50 বছর বয়স হই গই, দাড়ি সাদা হই গই, খালিয়া মরগিম না ফোরু মরগিম না কি এখন মরি যে কোনো বিশ্বাস নাই। ও আল্লাহ আর 25 বছর আগে কর গিলাম তে জানার গুনাহ আর মাফ করে দেন। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে উম্মত তুই আগে গর্গিও তো গুনাইনের কথা ইয়াদ করিয়ে যদি খাঁদত দয় 50 বছর আগে গর্গিও তো গুনাহ যদি 50 বছর পরে মাফ চাইলো আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দাইবার বলে গুনাহ মাফ করিব নয়, গুনার বদলার মধ্যে আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জানারে গুনাহ মনে করিয়ে দেয়, তওবা নসিব হইয়া না কি নসিব হইয়া গীবতরে গুনাহ তো মনে না করে তো তওবা কেলা করিব? এই গুনাহ মনে করলে না তওবা করিব। হতে গীবতর গুনাহ তওবা করা না যায়, খাই যায় গই জানার গুনাহ তওবা করা যায়। এত আল্লাহ রাসূল হতা আল গীবতু আশাদ্দু মিনাস জানা, জানার গুনাহ তো গীবতর গুনাহ মারাত্মক। 2 নম্বর জানার গুনাহ করে যে অনেক গোপনীয়তা রক্ষা করি। ঘর থনিকে আছে না নাই, দরজা জানালা বেগিন বন্ধ, কেই নদেহে পান অন্ধকারত জানার গুণাত লিপ্ত হয়, গোপনীয়তা রক্ষা করি। আর গীবত করে তো প্রকাশ্য মেঘত নেতা হলে আব্বারও না হওয়া না মারো না লামিয়ার আর হওয়া দিয়া দেখি না বক্তব্য ফুটছি না কি দুয়া দুই দেখি না হাল্লা টাক্কর দিতে চাই। আল্লাহ হদ গীবতর গুনাহ করে দে প্রকাশ্য, জেনার গুনাহ করে দে গোপনীয়তা রক্ষা করি। এতাল্লাই রাসূলে ফরমাত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনার গুনাহ তুনো বড় গীবতর গুনাহ মারা। নম্বর 3 জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে, গীবতর গুনাহর মধ্যে আল্লাহর হক নষ্ট, বান্দার হক নষ্ট। হ্যাঁ জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট, গীবতর গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে বান্দার হক। যেমন আয় যদি আবার সারুন সাহেব হুজুরের গীবত করবি, আয় করবি দে হতাইয়া নাই করি হচ্ছে হারানো সব এই একবার স্টেজের মধ্যে দেখা যায় মানুষ দিয়ে বসে দিতে একজন আরেকজনের গীবত করবি, ও মানুষের বুঝাই নি ফরদে আল্লাহ সহ্য করি। হয়তো আয় হাত তিবার হয়ে গীবত করবি অনাই গা হইয়া আয় তুমি মানুষের বুঝে ফেললা হইবে, মানুষ আর নাও এই তাই মানুষ দিকে হার কিন্তু হয়ে দিই আয় গীবত করবি তো হুজুর। যেতক্ষণ পর্যন্ত আয় গীবত গর্গিত খবর ইয়ান হুজুরের খানত ন যায় এতন আল্লাহর হক। শুনি গিয়ে যদি যাইরে হুজুর হইয়ে দেয় আব্দুল্লাহ মারুনের গীবত গর্গি ইয়ান যদি হুজুরের খানত পৌঁছা দিয়ে দেয় ইয়ান আর আল্লাহর হক না, ইয়ান বন্দার হক গিয়ে বন্দাইবে যেতন আর মাফ না করিবি ইয়ান মাফ হইতে না। তাহলে গীবতের মধ্যে আল্লাহর হকও আছে, বন্দার হকও আছে। জেনার মধ্যে আল্লাহর হক নষ্ট হইয়ে দেয়,
তাহলে গীবতের মধ্যে হক ডবল নষ্ট হইয়ে, জেনার মধ্যে হক নষ্ট হইয়ে সিঙ্গেল। এতালা রাসূলের ফরমান দাল গীবত আসাদ্দ মিনাজ জানা, গীবতের গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। নম্বর 4, গীবতের গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হদে গীবতের গুনাহ মানুষের অহংকারী বানাই, জেনার গুনাহ মানুষের নরম বানাই ফেলে। কেন অজ্ঞ মানুষ যদি জেনাত লিপ্ত হয় ইতে ডরাই যাগই, ও আল্লাহ এতর বড় অপরাধ কেন করলাম, আয় তো শাশু যাই মই। ইতে নিজের নিজে লজ্জিত মনে করে, নিজের নিজে ছোট মনে করে। গীবতের গুনাহ মানুষের অহংকারী বানাই, গীবত করি আয়ের ইতে নসিনে আল্লাহর আল্লাহ খেলে টক্কর দিতে চাইয়ে দে না। আচ্ছা আল্লাহর রহমতে জাগাল হয়তো জ্বরের হাসে না নরমর হাসে নামাদের মানুষকে ফোঁতে উঠছে উড়ি উজু বানাই নোয়াজ করি আল্লাহ রাহ। ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আয় উঠি দেন অনে, ও আল্লাহ উজু বানাই দেন অনে, নোয়াজ ফরকি দেন অনে, আর এক কামাপ করি দেও আল্লাহ হত নগর। কত অহংকার পাগল তুই কি হইয়া দে, তুই উঠিও দে, তুই উজু বানাইও দে, তুই ফরকিও দে নোয়াজ, মরে মাপ করতে মাপ নাই। তোর তো অহংকার পাগল, তুই উঠিও দে না, আয় আল্লাহ তুললি দে। তোমার তো সরস সরস মানুষের আয় ঘরের ভিতরে কুরিয়ান সম্বল যাবা ঘুমিয়ে রেখি, তোর ঈশ্বরের আয় আসতে করে আদর করিয়ে রে ঘুমত তো তুলিয়ে রে উজু বানায় তাহাজ্জুদ লাগা দিয়ে দি তোমার হাবিলতি নাকি, আয় দয়া করি দে না, তুই শেয়ার কেন বললে। কত অহংকার পাওয়া গেল তোমার মাপ নেই। আরোগ্য বলে উড়িয়ে রে ঘুমোতে আল্লাহর হাত দে পরওয়ারদিগার আলম। দুনিয়ার মানুষ একগুণ ঘুমত অনেক দয়া করি আর ঘুমত জাগ্রত করলেন। হাজার হাজার মানুষের ডাক্তারে মানা করি ঠান্ডা পানি ব্যবহার করি নপারের অনে আর শক্তি দান করিবেন ঠান্ডা পানি ব্যবহার করি উজু বানাইবার তৌফিক দিয়েন। শত শত মানুষ আছে তো কুমোরের বেতাল লাই, মানুষ শুয়ার তুনুড়িত না পারের বিছানার মধ্যে দীর্ঘদিন ফরা অনে আর কুমলের মধ্যে বল দান করিবেন শক্তি দান করিবেন। এতাল্লাই আয় নোয়াজ ফরিতের গিন কেন আয় করি কি দিন হয় গুমতুন তুল্যন্দ অনে উজু বানাইবার তৌফিক দিয়ন্দ অনে নামাজ শরীফের লাই কুমরত বল দিয়ন্দ অনে পরওয়ারদিগার আলম বেগিন যেত অনে করিয়ন। আরেকখান হামাসও দিয়ান কা আয় করতে মিয়ান অনে করি দন বালে গনতে পর্যন্ত যদি গুনাহ করি আর গুনাই নেকা অনে মাফ করি দন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতাদের হইবে বলে ও আমার ফেরেশতা সাওয়া আর বন্দাই ভাই ঘুমত উঠতে দে নিজে হদ আয় তুললি বলে, আর বন্দাই ভাই উজু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে, আর বন্দাই ভাই নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে। বন্দাই ভাই তোর নম্রতা পাগিয়ে অহংকার ফানো যায়। ও আমার ফেরেশতা সাক্ষী দেহ আয় বন্দাই ভাই গুনাহ বেগিন মাফ করে দিলাম, শুধু গুনাহ মাফ করে দিলাম দে নয় গুনাহ বেগিনের সওয়াব পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। গীবতের হারণে মানুষ হল সমাজের মধ্যে একজন আরেকজনের প্রতি হজ্জা ফসাদ সেই বেগিন পারে দে গীবতের হারণে মানুষ হয় না তুমি গিয়ে যদি আরেকজনের গীবত করবি এটা হইবে দে। রমজানের ফুল ইস্তারি উড়াইতে রে দিদে কেন দুনিয়া কেন গেলকে দিয়ে হুজুর কেন দে কেন ইতি কেন হতে আর বন্যায় গেলে সাত বাদাম তো আর ফুল ইস্তারি দিতে রে দিদে জহা তো টিয়া ফুল আইতে রে ভাটাই দে ইদ্দে সমেত মেইতে রাখি নি দিদি ইতে আর গোমের গীবত দিবি বন্যায় গেলকে ই শুয়া জানি এবারও শুয়াই এসে আস্তে আস্তে কি হয়ে যাবে ফাটল হয়ে যাবে সমাজের মধ্যে গুরুজি হয়ে যাবে গীবতের আর না তো বেগিনের পিছনে মূলই দে গীব বেগিনের পিছনে মূলই দে গীব এবার গুরুজি গি এন ইতে যে তিতারে নদর আরেকজন হাত যদি ইতে যাইতে নদর আই ডবল দিই এবার ইতারে যাই রকম দেখি না 2 বছর ধরে কিছু দিল একা করে একা হাতা না হওয়া কি মেঞ্জে ইতি তোরা আন্না দেয় আয় তোরা ডবল দি তুই একা হাম ধর ইতের কি জানো যে গোপন বিষয় নাকি আরো সাপ লাগে। এবার ইতের তুন ওই আগে গম আসুন দিতে বাজার টাজার করবি কিন্তু ওই কিছু জানে দে ই নেবার ইতের তুন হই এবার ইতেরা বাইছে
সমাজের মধ্যে আবার দুই গুরু হবি তোর কি নাই জানি আর ফাঁস করি এই হ্যাং করতে করতে বুড়া সমাজহীন কিয়ের নাম খেড়া খেড়া মৃত্যু জানি যদি মানুষের জুবান না মুখখান যদি কন্ট্রোল করি সমাজের মধ্যে চলাফেরা করি তারা যাবে দেখবেন তো পুরা সমাজ শান্তি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজের পরে সবাই বইও নামাজের পর বেগুন পুনরায় আবার মাহফিলে আসবেন বড় বড় আলেমও আসছে আর হযরত আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া তেইশে মানে পুরা চট্টগ্রামের আলেম বেগুন আসছে এতাল্লাহ বেগুন বইবেন বয়ান শুনিবেন এবং মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি ইবি আইবে তো ডাহাত তো এবং মাওলানা হুসাইন আল মাহমুদ তার বাড়িয়ারে রাস্তার মাথায় আর এলাকার বড় আলেম বেশি সব সুন্দর বয়ান করবে সমাদর ঘরের মধ্যে সাবেক ছাত্র এতাল্লাই বেগুন আল্লাহ দিলে বালা বালা মানুষ বালা বালা আলেম দাওয়াত গিরগি ওনারা বেগুন নামাজের পরে আবার আইবেন ফুলের সহযোগিতা করিব উৎসাহ দিব আইর বেগুন বলে ফুল আরো উৎসাহ করিব আর যদি এলোমেলো কি কে দূরত তাইলে হোক এলাকার মানুষ তো খাইতে না যা মাহফিল যাবে এই বছরতে গান টান দিবি গে যা এত জামিল আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।